ঠিক আছে বৌদি, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে। তুমি কোথায় যাবে? তোমার কোথাও যাওয়ার দরকার নেই। ওরা তোমাকে নিশ্চয়ই ডেকেছে, মানে কোনো না কোনো কাজের জন্য ডেকেছে। আর তুমি চাকরি করো, ওরা ব্যবসা করে, ওরা যখন তখন কাজে যেতে পারবে, কিন্তু তোমাকে টাইম টু টাইম যেতে হবে। তুমি একদম যাবে না, আমি যেন না দেখি তোমাকে ওদের ওখানে যেতে। আরে তুমি একটু বোঝার চেষ্টা করো, কোনো দরকার তো আছে, তাই না? না, আমি কোনো বোঝার চেষ্টা করব না। আরে বেবি, তুমি এখানে 2 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। দাদা কি বলে সেটা শুনেই চলে আসবো। কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও, কোথায় যাচ্ছ? দাঁড়া তো, গিয়ে দেখি ওরা কি কথা বলে। কি হলো, তুমি একা আসলে কেন? ভাইকে ডাকতে গেছিলে, ভাই আসলো না? হ্যাঁ, ডেকেছি, আসছে। দাদা তুমি আমাকে ডেকেছো? আরে হ্যাঁ, এনে ধর, টাকাগুলো রাখ, এটা আমার আর তোর বৌদির তরফ থেকে তোদের অ্যানিভার্সারির গিফট, নে ধর। আরে দাদা, আমি টাকা কি করব? তোমাদের আশীর্বাদই তো আমার কাছে অনেক বড়। সত্যি বলতো, তোর এই টাকার দরকার নেই। আরে সত্যি বলছি দাদা, আমার টাকার দরকার নেই। আমি একটা ভালো জব করি, ভালো একটা স্যালারি পাই, আমার তোমাদের আশীর্বাদই দরকার। আরে বারে ছোট, তুই মিথ্যা বলাটা ভালোই শিখে গেছিস, এখন তোর আমাদের সামনে মিথ্যা বলতে হলো? আরে দাদা, আমি মিথ্যা কেন বলবো? আমি সত্যি বলছি, আমার কোনো টাকার দরকার নেই। আরে থাক, আর নাটক করার কোনো দরকার নেই। আরে আমি ভালো করেই জানি তোর চাকরিটা চলে গেছে, আর তুই তোর স্ত্রীর সামনে অফিসে যাওয়ার নাটক করিস। আরে তুই কি ভেবেছিলি যে তুই কষ্টে থাকবি আর আমি সেটা জানতে পারবো না? কিন্তু আমার একটাই কষ্ট যে এই সমস্ত কথাগুলো তোর বৌদির কাছ থেকে আমার শুনতে হলো। হ্যাঁ দাদা, সত্যি আমার চাকরিটা চলে গেছে। এরপর কি হয় সেটা দেখার আগে, যে মায়ের কাছে 10 টাকা চাইলে 20 টাকা দেয়, একটা রুটি চাইলে 10টা রুটি দেয়, সে মাকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে যাবে। দেখো ভাই, আমি যখন এই বাড়িতে এসেছিলাম তখন তুমি খুব ছোট ছিলে, আর ছোট থেকে তোমাকে আমরা দুজন মানুষ করেছি, আর তুমি কষ্টে থাকবে আমরা বুঝতে পারবো না? আরে দেখ ভাই, আমি জানি যে বিয়ের পরে ভাই ভাইয়ের সম্পর্কটা নষ্ট হয়ে যায়, তাই বলে কি আমরা দুই ভাই আলাদা হয়ে যাব? আরে সংসার তোরও আছে আমারও আছে, তাই বলে কি আমরা একে অপরের খোঁজ নিব না? আর তুই কি করে ভুলে গেলি বলতো ছোট, যে তোর বাবা মা মারা যাওয়ার পরে আমরাই তোকে মানুষ করেছি, আর এখন এসে তুই এমন বিহেভ করিস যাতে আমরা তোর কেউই না। আরে চাকরি চলে গেছে তাতে কি হয়েছে? তোর বড় ভাই তো এখনো বেঁচে আছে, তোর যখনই টাকা লাগবে তুই আমার কাছে এসে চাইবি। এনে টাকাটা ধর, আজকে তোদের ইউনিভার্সিটি যা, দুজনে গিয়ে বাইরে থেকে ঘুরে। আর একটা কথা শুনে রাখ ছোট, বাইরে গিয়ে বেশি ঘোরাঘুরি করবি না, ঠিক আছে? সন্ধ্যার আগে বাসায় চলে আসবি। আচ্ছা ঠিক আছে দাদা, আমি তাহলে আসছি। আসলে সত্যি বড় ভাইয়েরা বাবার সমান হয়।